আইনের জটিলতা কাটিয়ে স্বাধীনতা দিবসের পরের দিন মুক্তি পেল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার। প্রশ্ন উঠেছে, 16ই আগস্টেই কেন এই ছবির ট্রেলারের মুক্তি? 1946 সালের 16ই আগস্টের স্মৃতিকে উস্কে দিতেই, ডাইরেক্ট অ্যাকশন ডে কিংবা গ্রেট ক্যালকাটা কিলিংসের বিভীষিকাময় দিনটাকে স্মরণে এনে দিতেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানকে আলাদা করে নজর কাড়া করতেই কি এই কৌশল? বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে গেরুয়া শিবিরের যোগাযোগেরও অভিযোগ উঠেছে অনেক আগেই। গেরুয়া শিবিরই এখন দেশের শাসন ক্ষমতায়। শুল্ক বিবাদে ভারতের অর্থনীতিকে মৃত বলেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। রাহুল গান্ধী বলেছিলেন, ঠিক কথা বলেছেন ট্রাম্প। Everybody knows that the Indian economy is a dead economy. I'm glad that President Trump has stated a fact. आपको ये मालूम नहीं है कि इंडियन इकोनॉमी डेड इकोनॉमी है? পাল্টা জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবার পথে ভারত। दुनिया की अर्थव्यवस्था कई आशंकाओं से गुजर रही है, अस्थिरता का माहौल है। ऐसे में दुनिया के देश अपने अपने हितों पर फोकस कर रहे हैं, अपने अपने देश के हितों पर ध्यान केंद्रित कर रहे हैं। भारत भी दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रहा है। ভারত যখন এগিয়ে চলেছে অর্থনীতিতে, ভারত যখন হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, তখন কেন পুরনো স্মৃতি উস্কে দিয়ে হানাহানির পরিবেশ তৈরি করার চেষ্টা? যুদ্ধ কিংবা দেশের অভ্যন্তরে অস্থির পরিস্থিতি ধাক্কা দেয় দেশের অর্থনীতিকে। তাহলে অতীতে একটা ভয়াবহ স্মৃতিকে এখন উস্কে দিয়ে কি লাভ? ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস দীর্ঘ এবং জটিল। ধর্মীয় ও জাতিগত কারণে বিভিন্ন সময় দাঙ্গা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 1946 সালের কলকাতা দাঙ্গা, 2002 সালে গুজরাট দাঙ্গা, 1984 সালের শিখ বিরোধী দাঙ্গা এবং সাম্প্রতিককালের দিল্লি দাঙ্গা। জম্মু কাশ্মীরে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদীদের দাপট আদতে পিছিয়ে দিয়েছিল কাশ্মীরের অর্থনীতিকে। যখন সবল হতে শুরু করেছিল কাশ্মীরের অর্থনীতি, তখনই ঘটানো হয়েছে পহেলগাঁও কাণ্ড। সাম্প্রদায়িক জঙ্গিদের এই নির্মম নৃশংসতা যে কাশ্মীরের অর্থনীতিকে পিছিয়ে দিতে, তা স্পষ্ট হয়েছে ওমর আবদুল্লার রাজ্যে রাজ্যে ঘুরে পর্যটকদের ফের কাশ্মীর যাওয়ার আহ্বানে। অতীত থেকে শিক্ষা নেওয়া যেতে পারে, কিন্তু পুরনো ইতিহাসের ভয়াবহ স্মৃতিকে উস্কে দিলে কি আদৌ সমৃদ্ধ হতে পারে এদেশের সম্প্রীতির সমাজ, সুস্থ রাজনীতি, সবল অর্থনীতির ভিত? দ্য বেঙ্গল ফাইলস যেন তুলে দিল সেই প্রশ্নটা। ক্যালকাটা নিউজ।